জয় হরি বল, গৌর হরি বল। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু গুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন, আমি প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। তৎসঙ্গে এখানে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েদের চরণে রইল অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বলে ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলেশনার উপাসনাই করসা। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার নিতাই। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষ যদি করুণা করেন, কৃপা করবেন আমার কৃষ্ণ নটব। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, অদ্যকার দিবসে আজ আমি বা আমরা এখানে এসেছি কিছু কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করানোর আশা। তবে জানি না আপনারা যে পদে আজ আমাকে রেখেছেন, সেই পদের পদমর্যাদা আমি কতটা রাখতে পারব। কিন্তু একটা কথা আছে না, সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, সাধুগুরু ভক্তের যদি করুণা হয়, তাহলে সে অবশ্যই কিঞ্চিত কৃষ্ণ কথা, হরি কথা আপনাদেরকে শ্রবণ করাতে পারবে। তাহলে আজকে আমরা প্রথম গৌরচন্দ্রিকায় পদাবলিতে গাইলাম কি? পদাবলিতে গাইলাম, প্রেমে ঢল ঢল গোড়ার সজল নয়ন, আজ ত্রিভঙ্গ রূপেতে বিভোর গোড়ার আমার হরষ বয়ান। খুব মন দিয়ে শুনবেন মা। আচ্ছা মা, আজ গৌরাঙ্গ মহাপ্রভু ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়েছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আচ্ছা ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে আমরা কাকে দেখতে অভ্যস্ত? মায়েরা বলো, কৃষ্ণ। তাহলে আজ গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ ভাবে দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে না, গৌরাঙ্গ মহাপ্রভুই হলেন বৃন্দাবনের রাধা এবং বৃন্দাবনের কৃষ্ণ। এবারে প্রশ্ন, হয় বৃন্দাবনের রাধা হবে, নয় বৃন্দাবনের কৃষ্ণ হবে। দুটো কেন হলো না? শাস্ত্র বলছে এটাই হলো সব থেকে বড় আধ্যাত্মিক শঙ্করায়ন। রাধা কৃষ্ণ দুই তনু মিলে এক তনু গৌরাঙ্গ হয়েছে। এটা সম্ভব মা? মনে করুন আমি আর আপনি দুজনে মিলে একটা শরীর হব, হবে মা? আমি আর এই স্ট্যান্ডটা মিলে একটা শরীর হব, হবে বাবা? হবে না। তাহলে রাধা কৃষ্ণ দুই তনু মিলে এক তনু গৌরাঙ্গ হয়েছে। কি করে হলো না, রাধারানীর প্রেমের কাছে ভগবান কৃষ্ণ ঋণী হয়ে গিয়েছে। রাধারানীর প্রেমটি কেমন? রাধারানীর প্রেমটিকে শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা করছে চারটি শব্দে: অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতিক। প্রথমে আগে জানতে হবে অহৈতুকী শব্দের অর্থ কি। অহৈতুকী শব্দের অর্থ হলো আত্মসুখের হেতু বিবর্জিতা। এই জগতে দুই ধরনের ভক্ত আছে, একটা হলো হৈতুকী আর একটা হলো অহৈতুকী। হৈতুকী ভক্ত কারা? আমরা মানা। হৈতুকী ভক্তর মানে কি? যারা নিজের সুখের জন্য গোবিন্দ চরণকে ভজনা করে, তারা হলো হৈতুকী মার্গের ভক্ত। এই যে আপনাদের এখানে হরিবাসর হয়েছে, আসতে মায়েরা একটু কথা বলা কম করতে হবে, নাহলে আমার কথা বলাটা বেকার হয়ে যাবে। আমি অনেক দূর থেকে এসেছি আপনাদেরকে কৃষ্ণ কথা শোনানোর জন্য। আমি সুদূর ধুলাগড় থেকে আসছি। সিধুর বাবাকে আমি নিজের বাবা বলেই মনে করি, আমার তো বাবা নেই। তাই সিধু গেছে মালদাতে গান করতে। এখানে থাকার কথা ছিল, কিন্তু মালদায় গান করতে গেছে বলে বললো, বাবা কেউ থাকবে না, আদিত্য থাকবে, তুমি দেখে শুনে নিয়ে। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। তাই আপনাদের এখানে এসেছি বড় আশা নিয়ে। বাবা বলে গেছে যে আপনাদের এখানে ভক্ত সমাগম প্রচুর হয়, ভক্তরা খুব মন দিয়ে আকণ্ঠ কৃষ্ণ কথা আস্বাদন করেন। তাই আপনারা একটু কথাটা কম বললে কৃষ্ণ কথা পরিবেশন করতে আমার একটু সুবিধা হবে, বুঝেছেন না? তাহলে এখানে এদিকে আসুন।
হৈতুকী মার্গের ভক্ত কারা? যারা নিজের সুখের জন্য গোবিন্দকে ভালোবাসে। এই যে এখানে হরিবাসর হয়েছে মা, মহোৎসব হবে, হরি লুট হবে, তাহলে আপনারা এখানে বাবা হরিকে কেন্দ্র করে, রাধা মাধবকে কেন্দ্র করে বিভিন্ন মানত করেছেন, করেন তো মায়েরা, করেন না? যে হে বাবা হরি, হে রাধা মাধব, আমার ছেলেটা পরের বছর যদি চাকরি হয়ে যায়, তাহলে আমার ছেলের ওজনের সমান বাতাসা তোমার এই হরিবাসরে হরি লুট দেবো। করি তো মা? হরি বল। মায়েরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসুন। তাহলে এখানে হরিবাসরকে কেন্দ্র করে আমরা মায়েরা বিভিন্ন মানত করি, বাবারাও করেন। তাহলে এই যে মানত করা হলো, এটা কি হলো? নিজের জন্য চাওয়া হলো, তাই তো? রাধে শ্যাম, রাধে। তাহলে এই যে হরিবাসরে মানত করা হয়, এটা আমাদের নিজেদের জন্য চাওয়া পাওয়া হয়। তারা হলো হৈতুকী মার্গের ভক্তরা। অহৈতুকী মার্গের ভক্ত কারা? যারা নিজের সুখের জন্য কোনোদিন গোবিন্দ চরণকে ভজনা করে, যারা নিজের সুখের জন্য কোনোদিন ভগবানের চরণ ভজনা করে, যারা নিজের সুখকে বিপন্ন করে যাতে প্রাণবন্ধু ভালো থাকে, ভালোবাসে, তারা হলো অহৈতুকী মার্গের ভক্ত। অকামনা কথার অর্থ কি? অকামনা কথার অর্থ হলো কাম কামনা শূন্য। তাহলে রাধারানীর কি কাম কামনা ছিল না? অবশ্যই ছিল। ভাগবত কি বলছে মা? এদিকে লক্ষ্য দিন। বলছে কাম ছিল কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য, তাইতে রাধারানী ধন্য, আর তাইতে ধন্য মধুর বৃন্দারণ্য নিতাই। তারপরে কি? রাগাত্মিকা। রাগ মার্গে ভগবানের মস্তকে নিজের চরণের ধুলি পর্যন্ত দেওয়া যায়। আর কি? বেদাতীত। বেদ মানে হলো আইন, কোন আইন মানে না ভালোবাসা। রাধা কৃষ্ণ প্রেম, রাধা প্রেম বেদের অতীত, তাই বলছি বেদাতীত। তাহলে এই ব্রজ প্রেমটা কেমন? রাধারানীর প্রেম যে ব্রজ প্রেম, এটা কেমন? আমরা একটি গ্রন্থ থেকে আলোচনা করব আজকের ব্রজ প্রেমটা কেমন, কেমন ভাবে প্রেম করলে আমরা গোবিন্দকে পেতে পারি। যে জায়গা থেকে আলোচনা করব সেই গ্রন্থটির নাম হলো উদ্ধব সন্দেশ। এই উদ্ধব সন্দেশ গ্রন্থটি লিখেছেন কে? ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজ। আপনারা নাম শুনেছেন কেউ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের? তিনি এই গ্রন্থটি লিখেছেন। এই গ্রন্থের মধ্যে ব্রজ প্রেম কি সেটা খুব ভালোভাবে বোঝানো আছে। খুব কঠিন গ্রন্থ, আমি সহজ করে বলছি। একদিন ভগবান কৃষ্ণ উদ্ধবকে নিজের সমস্ত আভূষণ পরিয়েছে, চূড়া পরা ধরা চরণে নিজের নপুর যে পড়তেন সেই নপুর পরিয়ে দিয়েছে। দিয়ে বলছে, উদ্ধব তুমি একটু বৃন্দাবনের খবর নিয়ে আসো। আমি শত বৎসর বৃন্দাবন হারা হয়ে আছি শ্রীদামের অভিশাপ রক্ষা করার জন্য, তাই তুমি একটু খবর নিয়ে আসো। উদ্ধব চলেছে মা বৃন্দাবনে। বৃন্দাবনে উদ্ধব প্রবেশ করা মাত্রই দেখছে দুটো ব্রজ রমণী বৃন্দাবনে বসে বসে গোবিন্দের জন্য সেবা দেওয়ার জন্য ব্যঞ্জন রন্ধন করছে। ব্যঞ্জন রন্ধন করা যখন হয়ে গেছে মা, তখন এক রমণী ডেকে ডেকে বলছে, এই দিদি আজকের ব্যঞ্জনটা কেমন হয়েছে, একটু সেবা করে দেখতো, কেমন আজকে গোবিন্দ সেবা হবে, একটু কড়াইয়ের থেকে তুলে দেখ না। তাই কি করেছে মা? সেই রমণীটি কড়াইয়ের থেকে হাত দিয়ে তুলে প্রসাদটি সেবা করে বলছে, বাহ আজকে খুব সুন্দর গোবিন্দ সেবা, আজকে খুব সুন্দর রন্ধন হয়েছে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা কি জানি? আমরা জানি গোবিন্দকে এঁঠো দেওয়া নিষিদ্ধ, তাই তো মা, তাই না? কিন্তু কড়াইয়ের থেকে তুলে এই যে পেলো, সেবা করলো, তাহলে কি এঁঠো হয়ে গেল তো? তাহলে আপনারা যখন গোবিন্দকে সেবা দেন বাবারা মায়েরা, তখন গোবিন্দকে সেবা দেওয়ার আগে সেবার বস্তু নিজে কি সেবা করে দেখেন? দেখেন না? তাহলে আমি যে বস্তুটি আমার গোবিন্দকে সেবা দেব, সেই সেবার বস্তু যদি আমার ভালো লাগে তবে তো আমার গোবিন্দের ভালো লাগবে।
আমার যদি সেই সেবার বস্তুটি ভালো না লাগে, কতটুকু টক, কতটুকু ঝাল, কতটুকু মিষ্টির প্রয়োজন আমার যদি ভালো লাগে, তবে তো আমার গোবিন্দের ভালো লাগে। এই হলো ব্রজপ্রেম। উদ্ধব চমকে গেছে, কি প্রেম! উদ্ধব আরেকটু এগিয়ে গেছে, আরেকটু এগিয়ে গিয়ে দেখছে একটি বৃন্দাবনে গাছের ডালে দুটো পাখি বসবাস। বলুন তো মায়েরা, বৃন্দাবনে গাছের ডালে দুটো পাখি বসবাস করত, যারা সর্বদা রাধা কৃষ্ণ গুণগান গাইতো। কি নাম তাদের? সুখসারী। উদ্ধবের চরণের নপুরের ধ্বনি যখন রুলু ঝুলু করে বাজিছে, সুখ পাখি ওই চরণের নপুরের ধ্বনি শুনতে পেয়ে সারিকে বলছে, ওগো সারি, একবারে নয়ন উন্মিলিত করে দেখো, মনে হয় আমাদের গোবিন্দ বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসেছে। সুখ পাখি ডেকে ডেকে বলছে সারিকে, সারিও ডেকে ডেকে বলছে সুখকে, সুখ রে, বৃন্দাবনে যে নপুরের ধ্বনি হচ্ছে আমি শুনতে পাচ্ছি, নপুরটা যে গোবিন্দের আমি সেটাও জানি, কিন্তু যে চরণে নপুরের ধ্বনি হচ্ছে ওই চরণ আমার গোবিন্দের না। একটা পাখি, তার কত বড় অনুভূতি দেখুন বাবা। আমরা মানুষ হয়ে আমাদের সেই অনুভূতি হলো না। আমাদের থেকে বনের পশু সাধন ভজনে কত উন্নত। আমরা মানুষ, ভগবানের সৃষ্ট সর্বশ্রেষ্ঠ জীব আমরা। শাস্ত্রে বলছে নিষ্পদী পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী দেবই মানব চিন্তসী কিং করি। যাদের পা নেই তারা কেঁদে কেঁদে ঠাকুরের কাছে বলে, ঠাকুর আমাকে দুটো পা দাও। নিষ্পদী পদ চিন্তসী বাক্য চিন্তসী চতুষ্পদী। যাদের কথা বলার ক্ষমতা নেই তারা ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলে, আম্মা আমাকে একটু বাক শক্তি দাও। দেবই মানব চিন্তসী, যারা এই ধরাধামে দেবতা রূপে পূজা পায়, দেবতা বলে পূজা পায়, তারাও ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, ভগবান তোমার এই সোনার ধরায় আমাকে মানুষ জন্ম দিয়ে দাও, আমি মানুষ হয়ে তোমার নামে গুণাগুণ কীর্তন করব। হরি হরি বল। মা, সেই মানুষ জন্ম পেয়ে আমাদের ভজন সাধন হলো না। একটা পাখির কত বড় অনুভূতি। সারি ডেকে ডেকে বলছে, শুক্রে, যেদিন গোবিন্দ বৃন্দাবন থেকে চলে গেছে সেদিন থেকে নয়ন বন্ধ করে বসে আছে। আবার যদি কোনোদিন গোবিন্দ বৃন্দাবনে ফিরে আসে সেদিন নয়ন উন্মিলিত করে গোবিন্দকে দর্শন করব। তাই উদ্ধব আরেকটু এগিয়ে গেছে, আরেকটু এগিয়ে গিয়ে দেখছে মা যশোমতী হাতে নবনী নিয়ে, নবনী শুকিয়ে গেছে, হাতের নবনী নিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। নন্দ মহারাজ ডেকে ডেকে বলছে, যশোদে তুমি কি শুনতে পাচ্ছ না বৃন্দাবনে নপুরের ধ্বনি হচ্ছে? মনে হয় আমাদের প্রাণ গোপাল প্রাণ গোবিন্দ এসেছে। মা যশোমতী বলছে, না গো, আমার গোপাল আসেনি। কেন? না আমার গোপাল যদি ব্রজে আসিত, আমার এই হাতের শুকনো নবনী রসে পরিপূর্ণ হতো। বৃন্দাবনে আসে নাই আমার শ্রীকৃষ্ণ মন মতো। উদ্ধব আরেকটু এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে দেখছে একটি ঘরের মধ্যে একটা রমণী, হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা দাও কৃষ্ণ। রাধারানী কখনো কখনো তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, তুমি কি আমার কৃষ্ণ, তুমি কি আমার মদন। কখনো ব্রজের ধুলা অঙ্গে মাখছে। ললিতা বিশাখা ডেকে ডেকে বলছে, রাধে তুই ব্রজের ধুলি কেন অঙ্গে মাখছিস? রাধারানী ডেকে ডেকে বলছে, তোরা যাকে দেখিস ব্রজের ধুলি,
আমি তাতেই দেখি আমার কৃষ্ণ বনমালী। তোরা তাকে দেখিস তমাল বৃক্ষ হইতো আমার কৃষ্ণ কমলাক্ষ। আর ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কানু। তাই আমি সর্বত্র কৃষ্ণ রূপ দর্শন করি। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই প্রেম ভোজ প্রেমটা উদ্ধব সন্দেশ গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। আরো দারুণ গ্রন্থ, আরো বিভিন্ন সূচিপত্র, রাধারানীর দশা, শেষ দশার কথা লেখা আছে। তাই এই প্রেমের কাছে ঋণী হয়ে গিয়ে ভগবান কৃষ্ণ রাধারানীর কাছ থেকে তিনটে জিনিস ভিক্ষা নিল বাবা। তিনটে জিনিস কি? রাধে, তুমি আমাকে তোমার ভাব দাও, তোমার কান্তি দাও, আর তোমার বিলাস দাও। ভাব মানে কি মা? যেভাবে রাধারানী গোবিন্দকে ভালোবেসেছিল, অহৈতুকী অকামনা রাগাত্মিকা বেদাতি, সেই ভাব ভিক্ষা দাও। আর কি? কান্তি। কান্তি মানে কি মায়েরা বলো? ও মায়েরা, কান্তি মানে জানো? কান্তি মানে হলো কালার, কালার, রং। রাধারানী কি বর্ণ? গৌর বর্ণ। কৃষ্ণ কি বর্ণ? শ্যাম বর্ণ। তাহলে ভগবান কৃষ্ণ রাধারানীর কাছ থেকে ভাব ভিক্ষা নিল, কালার, রং, কান্তি ভিক্ষা নিল। আর কি ভিক্ষা নিল? বিলাস। বিলাস কথার অর্থ হচ্ছে সুখ। রাধে, তুমি আমাকে ভালোবেসে তোমার হৃদয়ে যে বিলাস, যে সুখ তুমি জমা করে রেখেছ, সেই সুখ তুমি আমায় ভিক্ষা দাও রাধে। রাধারানী ডেকে ডেকে বলছে, কেন মাধব, কেন তুমি এই তিনটে জিনিস ভিক্ষা নেবে? কেন জানো? আমি এই তিনটে নিয়ে গৌর হয়ে যাব, প্রেমানন্দে জীবের দ্বারে দ্বারে গিয়ে তোমার এই প্রেম বিতরণ করব। ও গো রাধে গো, আমি নিজে কাঁদবো, জগৎকে কাঁদাবো। তাই তোমার 1486 খ্রিস্টাব্দে 23শে ফাল্গুন নবদোল বসন্ত পূর্ণিমার দিন সচী মায়ের দশম গর্ভ সিন্ধু আলো করে নদিয়া নবদ্বীপের একটি দ্বীপ অন্তদ্বীপ, সেই অন্তদ্বীপে উদয় হলো কে? নদিয়া নবদ্বীপে কে উদয় হলো মা? আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুর ধ্বনি। মায়েরা এখনো দেননি। না না, এই এতগুলো মায়েরা বসে আছে এই উলুর ধ্বনির আওয়াজেই। ও মায়েরা উলু চেনেন তো? অনেক মায়েরা দিচ্ছে, অনেক মায়েরা দিচ্ছেন। কিছু কিছু মায়েরা হয়তো উলু চেনেন। ও মা, উলু চেনেন? হ্যাঁ, এই দেখুন, আমি একটু বলে দিচ্ছি। উলু নিয়ে একটা কথা মনে পড়ে গেল, না বলে পারছি না, শুনুন। একজনের ডাউনে বাড়ি, টাউনে বিয়ে করেছে। ডাউন মানে বোঝো মা? কি? গ্রাম। আর টাউন মানে কি? শহর। তাহলে একটা ছেলের গ্রামে বাড়ি, শহরে বিয়ে করেছে। এবার শহরে বউ নিয়ে থাকে। এবার ওদের বাড়িতে হরিনাম মহোৎসব হবে, বলছে চলো না আমাদের বাড়িতে, মাঘ মাসে হরিনাম সংকীর্তন হয়, গেলে খুব আনন্দ পাবে, আর এই খেজুর গাছের রস পাবে, খেজুরের রস খাবে। তা বউ তো মোটে যাবে না, একদম বম চুল টুল কাটা, জিন্স টিন্স পরা। আমি ওখানে যেতে চাইছি না, তুমি কেন আমাকে নিয়ে যেতে চাইছো? বলে একবার চলো না, গেলে অনেক আনন্দ হবে। এবার খালি বাড়িতে এক শাশুড়ি মা আছে, বৌমা এসেছে। ওই দিন সকালবেলা ওদের বাড়িতে পুজো হবে। শাশুড়ি মা বলছে, বৌমা আমি পাশের বাড়ির থেকে গরুর দুধ আনতে যাচ্ছি, ঠাকুর মশাই এসে কিছু চাইলে ওটা তুমি এগিয়ে দিও। যেই এই কথা বলেছিল, শাশুড়ি মা চলে গেছে, ঠাকুর মশাই এসেছে। কই গো? বলে শাশুড়ি মা তো বাড়ি নেই। বলে তাহলে আমি পুজোটা শুরু করি। বলে হ্যাঁ করুন। এবারে ঠাকুর মশাই পূজায় বসেছে। পূজায় বসে বলছে, ও বৌমা। কি ঠাকুর মশাই? বলে একটু উলু দাও। এবারে বউ তো মনে মনে চিন্তা করছে, উলু কি জিনিস?
মনে মনে বলছে হোয়াট ইজ উলু। ভাবছে শাশুড়ি মা হয়তো ঘরের কোন জায়গায় উলু রেখে গেছে, আমি একটু গিয়ে খুঁজি। বৌমা কি করেছে, মা ঘরের মধ্যে ঢুকে গিয়ে খাটের তলায় তন্ন তন্ন করে আলমারি সমস্ত কিছু উলু খুঁজছে। কোথাও উলু না খুঁজে পেয়ে শেষে মাচার উপরে উঠে গিয়ে কালি টালি মেখে ভূত। এই টাইমে শাশুড়ি মা এসেছে। ও ঠাকুর মশাই পুজো করলেন না? বলে পুজোর কি করব, আপনার বৌমাকে বললাম একটু উলু দিতে, তাই দিতে পারলো না। ও বৌমা, কি মা একটু উলু দিতে পারলে না? বলে আপনি উলু কোথায় রেখে গেছেন আমাকে কি বলে গেছেন? আমার কি জানা আছে? তাহলে আপনাদের তো সব জানা আছে মা, একটু জোরে জোরে উলুধ্বনি করুন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে উলুধ্বনি, শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ উলুধ্বনি, জয় জয় শান্তি হরি সত্য ভাব গুরু চাঁদ উলুধ্বনি। তাহলে আওয়াজ বাড়লো মা? হ্যাঁ, তাহলে নিন সকলে মিলে এমন ভাবে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া, উলুর ধ্বনি। আর বাবারা কি করবে? হরির ধ্বনি, নিতাই গৌর হরিব, শব্দ শোনা যায় আমাদের কানে। সোনার নদিয়া, উলুর ধ্বনি জয় ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌর কি শুধু একা আসে? গৌরের সঙ্গে আর কে আসে? নিতাই। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। হাত তুলুন মায়েরা বাবারা সবাই, যে যেখানে আছেন, যে না হাত তুলবে তার কাল থেকে আর হাত ঘুরবে না। একবার প্রেম সে নিতাই গৌরের নামে উলুধ্বনি জয়ধ্বনি। গৌর এলো রে সোনার নদিয়া, উলুর ধ্বনি হরির ধ্বনির শোনা যায় আমার গৌরে। এইবারে যে দুই লাইন আমি গাইবো, এই দুই লাইন আপনাদের সবাইকে আমার সঙ্গে গাইতে হবে। গাইবেন তো? সবাই গাইবেন তো? বাবারা মায়েরা কই কারা কারা গাইবেন না একবার উলুধ্বনি করুন তো। আমি বললাম কারা কারা গাইবেন না উলুধ্বনি করুন, করে দিন। দেখুন মা, হরিনাম শুনতে বসেছেন, দেহটা নিয়ে এখানে বসেছেন, মনটাও তো এখানে থাকবে। দেহটা এখানে থাকলো আর মনটা করলো আমবাড়ি বেগুনবাড়ি মজবাড়ি, তাহলে কি হবে? তাহলে মনটাও এখানে চাই। তাহলে সবাই মিলে গাইবেন, চলুন সকলে মিলে আমার সঙ্গে। ওরে আয় কে তোরা নাম নিবি কে, ছুটে ছুটে আয়, আয় কে তোরা প্রেম নিবি কে, ছুটে ছুটে আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা। দেখুন কি কথার মিল। আজ শান্তিপুর, আপনাদের শান্তিপুর আর সেই শান্তিপুরের তফাৎ কোথায়? একই তো। তাহলে জোরে জোরে বলুন, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যা, আজ হরি বলে সোনার গৌর ধুলাতে লুটা, আজ সোনার গৌরাঙ্গ এলো
কি, শ্রী নিত্যানন্দ মহাপ্রভু কি, শ্রী অদ্বৈত মহাপ্রভু কি, শ্রী শ্রীবাস প্রভু কি, শ্রী গদাধর প্রভু কি, হরিনাম সংকীর্তন কি, শ্রীখোল করতাল কি, ভক্ত বৃন্দ কি, শান্তিপুর গ্রামবাসী বৃন্দ কি, বিশ্ববাসী কি, খারাপ লাগছে কি? সব কিছুতে জয়। তাহলে চলুন আজকের সেই গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন। আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলেছেন কোথায়? আজ হরিনাম সংকীর্তন গাইতে গাইতে চলেছে সুরধ্বনির তীর আলো করে, মানে সুরধ্বনির তীর ধরে চলেছে উড়িষ্যার পুরীধাম কাশীনাথের উদ্যানবাটি। কেমন ভাবে চলেছে? আজ শোভাটি কেমন হয়েছে? সমস্ত পারিষদগণ পঞ্চতত্ত্ব সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছেন, আর এক পাশ থেকে দাঁড়িয়ে ভক্তগণ সবাই মিলে আনন্দে দেখছে আর বলছে। কি বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস সবাইকে সঙ্গে নিয়ে যাচ্ছে পারিষদগণকে নিয়ে, আর এক পাশ থেকে দাঁড়িয়ে দেখে সবাই মিলে বলছে। কি বলছে? দুটি বাহু তুলুন সবাই মিলে, আমার সঙ্গে সবাই মিলে বলবে না? ভজ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র। আবার বলুন, ভজ নিত্যানন্দ জয় গৌরচন্দ্র অদ্বৈত গদাধর শ্রীবাস যত গৌর ভক্ত বৃন্দ। নিন সকলে মিলে উঠে দুটি বাহু তুলে আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উলুধ্বনি 1 2 3 4। ওই বললেন না আবার ভজন। পিছনের বাবারা সবাই জয় অদ্বৈত গদাধর শ্রীবাস মধুর মধুর সুরে সুরধ্বনি তীরে, মধুর সুরে মধুর সুরে সুরধ্বনি তীরে, মধুর সুরে আনন্দ আনন্দ মহানন্দ ভজন জয় অদ্বৈত গদাধর শ্রী ভক্তবৃন্দ। সবাই মিলে বলবেন কিন্তু, হ্যাঁ, ভজন জয় অদ্বৈত গদাধর শ্রী আজ গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে উড়িষ্যার কাশীনাথের উদ্যানবাটিতে।
আর যখন চলেছে পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে গৌরের ভাব এটি দর্শন করে আজ এক পাশ থেকে দাঁড়িয়ে কলম দিলেন কি আজ গৌরাঙ্গ রস পাইয়া পাইয়া নন্দ গৌরাঙ্গ দরস পাইয়া পাইয়া আনন্দ কেবল বাকি অন্ধ আখি মূঢ় গোরা চাঁদ নয়নে থাকতে অন্ধ হলো গৌর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা গৌর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা গৌর কৃপা হলো না গো तेरे केटे दैया तेरे केटे ना गोटे दैया तेरे केटे दादा तेरे ताके ताकी तेरे किटी ताकी तेरे किटी ताकी तेरे किटी ताकी तेरे किटी ताकी के ताकी निशा किटी ताकी के ताकी निशा किटी ताकी के ताकी नयन থাকতে অন্ধ হলা গৌর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা গৌর কৃপা হলো না तेरे केटा देईता दई तेरे केटा देईता की तेरे केटा देईता दई तेरे केटा देईता की दागिन तेरे गड़ीचा दागिन तेरे गड़ीचा दागिन तेरे नयन থাকতে অন্ধ হলা গৌর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা গৌর কৃপা হলো না গো দেইতা তাগে দাধেই তাগে দাধেই
তাগে 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 তাকি তাগু তাগে তাগে দাতা গদিনে দাতা গদিনে দাতা গদিনে নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো ধীরে 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 দাতা ধীরে ধীরে দাতা ধীরে ধীরে দাতা ধীরে 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 দাতা ধীরে ধীরে দাতা ধীরে ধীরে দাতা ধীরে 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 কেটে কেটে গদিনে কেটে কেটে গদিনে যা কেটে কেটে গদিনে কেটে কেটে গদিনে যা কেটে কেটে গদিনে কেটে কেটে গদিনে যা দাতকে দাও তাকে দাও তাকে তাকে দাও দাতকে দাও তাকে দাও তাকে দাও গদিনে দা পাতা দা গুরুদা দেনা দা পাতা দা গুরুদা দেনা দা পাতা দা গুরুদা দেনা দা নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো কথা ঘেনে রে কথাকে ঘেনে রে করতে দে দে কথাকে ঘেনে রে কথা কথাকে যা কথা 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 কথাকে দাগিনি যা যা কথা 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 কথাকে দাগিনি যা যা কথা 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 কথাকে দাগিনি হেমন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো झा गुरु तन केड़े केड़े भैया दो गुरु तन केड़े केड़े भैया दादा भैया केड़ा तकी ता केड़ा तकी ता केड़ा तकी दा गुरु दे दा गुरु दे दा गुरु दे तकी तकी ता झा गुरु तन केड़े केड़े भैया दो गुरु तन केड़े केड़े भैया दादा दे केड़ा तकी ता केड़ा तकी ता केड़ा तकी गुरु दे दा गुरु दे दा गुरु दे तकी तकी ता झा गुरु तन ता गने ता गुरु तन ता गने केटा गने ता दादा ता गने तकेटा जा की दादा ता दगन तकेटा जा की दादा ता दगन तकेटा जा गुरु तन ता गने ता गुरु तन ता केटा गने ता दादा ता दगन तकेटा जा की दादा ता दगन तकेटा जा की दादा ता दगन तकेटा নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো আক্রান্তা কতক দাগনে কাবে জেনে কেটা গেদন তা কত গেদন তা ঠিকই থাকে ঠিক গুরু যাবে না যা ঠিক গুরু যাবে না যা ঠিক গুরু যাবে না নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো দাগু গুরদা দেনে তাকি দাগু গুরদা দেনে তাকি গুরদা তাকতে দা পাতা দাগু গুরদা দেনে দা পাতা দাগু গুরদা দেনে দা পাতা দাগু গুরদা দেনে দা নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো দিন তেড়ে ঘেগে গদিগিনে তাকে ধাক্কে দা দিন তেড়ে ঘেগে গদিগিনে তাকে ধাক্কে দা কেটে কথা গদিগিনে দা পাতা দা কেটে কথা গদিগিনে দা পাতা দা কেটে কথা গদিগিনে দা পাতা নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো দাদনে লাগ দেনে লাগ দেনে দাদনে লাগ দেনে লাগ দেনে লাগ দেনে লাগ দেনে লাগ দেনে দাদনে লাগ দেনে যা দাদনে লাগ দেনে যা দাদনে লাগ নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ হলা নয়ন থাকতে অন্ধ হলা তোর কৃপা হলো না গো নয়ন থাকতে অন্ধ। তাহলে আজ সেই গৌরাঙ্গ মহাপ্রভু উপস্থিত হয়েছে কোথায়? উড়িষ্যার পুরীধামের কাশীনাথের উদ্যানবাটিতে। কাশীনাথের উদ্যানবাটিতে উপস্থিত হয়ে আজ মহাপ্রভু অদূর হতে রায় রামানন্দকে দর্শন করলেন।
রায় রামানন্দকে দর্শন করে মহাপ্রভু ডেকে ডেকে বলছে, রামানন্দ, রামানন্দ, কি হয়েছে প্রভু? রামানন্দ, আজ আমার মনের একটি বাসনা পূর্ণ করবে রামানন্দ? হ্যাঁ প্রভু, বলুন কি হয়েছে? রামানন্দ, আজ আমি তোমার মুখ থেকে একটি বিষয় আস্বাদন করতে চাই, আমাকে আস্বাদন করাবে রামানন্দ? অবশ্যই করাবো প্রভু, যদি তোমার কৃপা হয়। বলে, রামানন্দ, আজ আমার মনের বড় কামনা, বড় বাসনা, আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করতে চাই সেই কুলুকুলু যমুনার ধ্বনি। আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করতে চাই শ্যামলী ধবলীর গোচারণ লীলা। আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করতে চাই অহৈতুকী অকৈতব কৃষ্ণ প্রেম তত্ত্বের মহিমা। আজ আমি তোমার মুখ হতে আস্বাদন করতে চাই শ্রী গীত গোবিন্দন কথা। তাই মহাপ্রভু ডেকে ডেকে যখন রামানন্দকে বলছে, কি বলছে? শ্রী চৈতন্য গায়ে রামানন্দ, আপনি কহত শুনি শ্রীগীত গোবিন্দ, শ্রীগীত গোবিন্দ। শ্রী চৈতন্য রায় রামানন্দ, আপনি কহেন শুনি শ্রীগীত গোবিন্দ, শ্রীগীত গোবিন্দ। একবার শোনাও আমায় কীর্তি গোবিন্দ, শোনাও আমার কীর্তি গোবিন্দ, শোনাও আমায় কীর্তি গোবিন্দ, শোনাও আমার কীর্তি গোবিন্দ। হে গো গোবিন্দ বড় ভালো আসন গোবিন্দ সে গোবিন্দ ভালোবাসা আছে। আরে শোনো শোনো রামানন্দ, শোনো শোনো রামানন্দ, শোনাও আমার গীত গোবিন্দ, শোনাও আমার গীত গোবিন্দ। বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, মনের হরিষে গীত গোবিন্দ কথা অমিয় বরিষে। আমি বরিষে। তাহলে চলুন, আজকের আমাদের লীলার বিষয়বস্তু শ্রী গীত গোবিন্দম কাব্যগ্রন্থের একটি অংশ, যেটি হলো জয়দেবের সাধনা। আজ আমরা যে জায়গাটি থেকে আলোচনা করব জয়দেবের সাধনা জায়গাতে। তাহলে চলুন, এতক্ষণ আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ উড়িষ্যার পুরী ধামে, এখন আমরা প্রবেশ করব মধুরাদপি মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তাহলে মা কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলুন তো। আচ্ছা বাহ, সবাই যাবে? বাবারা যাবে না? সবাই যাবে। আচ্ছা, বৃন্দাবনে যে আমরা যাব, বৃন্দাবনে এখানে দেহটা থাকবে, মনটাকে নিয়ে যেতে হবে। আচ্ছা, বৃন্দাবনে যখন আমরা যাই, তখন বৃন্দাবনে যেতে গেলে কি হয়? শুধু চুপ করে যাই তাহলে কি হবে? একটা ধ্বনি লাগবে না? কোনো কর্ম করতে গেলে মুখের সঙ্গে যদি ধ্বনি না বেরোয়, তাহলে সেই কর্মটা প্রাপ্তি তাড়াতাড়ি হয়। তাহলে আমরা যে বৃন্দাবনে যাব, আমরা কি ধ্বনি দেবো? রাধে রাধে ধ্বনি। কিন্তু কেন দিতে হয় রাধে রাধে ধ্বনি? তার কারণ হচ্ছে, ধরুন আগেকার দিনে যখন গাছ কাটা হতো, আগেকার দিনে যখন গাছ কাটা হতো, এখন তো মেশিন বেরিয়ে গেছে, চালিয়ে দিচ্ছে, কেটে যাচ্ছে গাছের গোড়া। তাহলে আগেকার দিনে করার থাকতো, দুদিকে দুজন বসে থাকতো, এবার একদিকে ধরতো একজন আর একদিকে একজন, ধরে তারা যদি মুখটা বন্ধ করে, তাহলে হতো, কিন্তু অনেক দেরি হতো। কিন্তু
কিন্তু তারা কি করে, হাইয়া মারো এই করতে করতে কাজটা হাসিল হয়ে যায়। আবার দেখুন আগেকার দিনে বিবাহ হতো, বিবাহের পরে বর আর বধূকে পালকিতে করে নিয়ে আসতো তো মায়েরা। তাহলে পালকির ওজনটা হয় 50 কেজি কি 60 কেজি, আর পালকিতে যে বসবে বরের ওয়েটটা যদি হয় আমার মতো 100 কিলো, আবার বলে 105, এই 5 কিলো কমে গেছে। আর বধূর ওয়েটটা যদি হয় 110 কিলো, তাহলে 4 জন বেহারার কি অবস্থা হবে বাবা একবার ভাবুন। কিন্তু তারা তবুও নিয়ে আসে, ছাড়ে। কিভাবে নিয়ে আসে? ধ্বনি থাকে। কি ধ্বনি? পালকি চলে পালকি চলে গগন তলে আগুন জ্বলে, যাচ্ছে কারা 4 বেহার, পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি চলে পালকি পালকি পালকি, আর হয় গামা, তবু নিয়ে যায় গন্তব্যে। তাহলে আমরাও আজকে ধ্বনি দিতে দিতে বৃন্দাবনে প্রবেশ করব। কি ধ্বনি? আমি বলবো হাতি ঘোড়া পালকি, আপনারা কি বলবেন? জয় কানহাইয়া লাল কি। নিন একবার প্র্যাকটিস করে নিন সকলে মিলে, হাতি ঘোড়া পালকি। আওয়াজটা একটু বাড়াতে হবে তো, এত মায়েরা বাবারা আছে, আওয়াজ কোথায়? হ্যাঁ, আমি জানি শান্তিপুর আওয়াজে ফার্স্ট। নিন আরেকবার, হাতি ঘোড়া পালকি হাতি ঘোড়া পালকি, পিছনে হাতি ঘোড়া পালকি। তাহলে চলুন এইভাবে ধ্বনি করতে করতে একটি ভজনের মাধ্যম দিয়ে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। ভজনটি কার লেখা? ভজনটি আমার কীর্তন জগতের যিনি গুরুদেব শ্রদ্ধেয় শ্রী তোতন ভট্টাচার্য মহাশয়ের লেখা। সেই ভজনটি গাইতে গাইতে আজ আমরা প্রবেশ করব নদিয়ার এই নদিয়া নবদ্বীপ থেকে শ্রীধাম মধুময় বৃন্দাবন ধামে। চলুন সকলে মিলে। কি বলছে? একেবারে চলো দেখি মন, একেবারে চলো দেখি মন, একেবারে চলো দেখি মন, শ্রী বৃন্দাবন ভ্রমণে করো বনে বনে, একেবারে ভ্রমণে করো বনে বনে। নিন ঊর্ধ্বে সবাই দুটি বাহু তুলে করে করো তাল দিয়ে জয়ধ্বনি উলুধ্বনি সহকারে 1 2 3 4। চলো দেখি মন, চলো দেখি মন, চলো দেখি মন, একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন, শ্রী বৃন্দাবন, একবার চলো দেখি মন, শ্রী বৃন্দাবন, মনে করো বনে বনে, একবার ভ্রমণে করো বনে বনে, একবার ভ্রমণ আচ্ছা মা, বৃন্দাবনে কারা কারা গেছেন এখানে একটু হাত তুলুন তো। আচ্ছা সবাই গেছেন। আচ্ছা বৃন্দাবন কেমন দেখতে মা? যারা যারা গেছেন কেমন দেখতে বৃন্দাবন? কি বলছে দেখুন, বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, বৃন্দাবন রঙ্গস্থান, দীপ চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর, যেথায় পৃথিবীকালিন্দিনী রে রাজহংস কেলি করে, যেথায় পৃথিবীকালিন্দিনী রে
রাজহংস কেলি করে শোভে যেন কনক উত্তম। শুধু গান শুনলে হবে না, গানের মানে বুঝতে হবে তো। বৃন্দাবন কেমন দেখতে, কি বলছে মা? বৃন্দাবন কি রম্য স্থান। রম্য কথার অর্থ কি? রম ধাতু যুক্ত ঘন প্রত্যয়। রম কথার অর্থ হলো আনন্দ, আর ঘন কথার অর্থ হলো সমূহ। পৃথিবীতে যত যত আনন্দ আছে, সমস্ত আনন্দকে এক জায়গায় করলে যেটা হয় সেটা বৃন্দাবন। আর কি? দিব্য চিন্তামণি ধাম। দিব্য কথার অর্থ হলো যাহা প্রকাশমান, যাহা উজ্জ্বল্যমান। দিব্য চিন্তামণি ধাম মানে সমস্ত চিন্তার মণি যেখানে প্রকাশিত, সেটাই হলো বৃন্দাবন। আর কি? যেথায় আবৃত্তি কালিন্দিনী রে রাজহংস কেলি করে। বৃন্দাবনে রাজহংস কারা কারা দেখেছেন কালিন্দির জলে? এদিকে মা, এদিকে লক্ষ্য দিন। কারা কারা দেখেছেন রাজহংস? রাজহংস দেখেছেন? ওটা এমনি রাজহংস, কিন্তু তত্ত্বের ভেতরে বলছে রাজহংস কে না। রাজহংস এই কথাটা বলতে গেলে যে রাজহংস বৃন্দাবনে কে হয়েছিল, খালি এইটুকানি শুনে রাখুন যে বৃন্দাবনে রাজহংস হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। তিনি রাজহংস হয়ে তার সৃষ্টি খুঁজছিলেন, আর স্বয়ং বিষ্ণু নারায়ণ তিনি বরাহ রূপ ধরে তার সৃষ্টি খুঁজছিলেন। খুঁজতে খুঁজতে যখন দুজনে দুই দিকে মুখোমুখি হয়ে গেছে, তখন ব্রহ্মা বলছে ভগবান আমার সৃষ্টি আপনার থেকে, আর আপনার সৃষ্টি আমার থেকে। সেই দিন থেকে বলছে যেথায় আবৃত্তি কালিন্দিনী রে রাজহংস কেলি করে। আর কি? শোভে যেন কনক উৎপল। কনক মানে কি? সোনা। উৎপল মানে পদ্ম। বৃন্দাবনকে সোনার পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। এটা বলতে গেলে অনেক সময় লাগবে, চলুন লীলার মধ্যে চলে যাই। তাহলে আজকে কি বলছে? বৃন্দাবন রম্যস্থান, চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর। বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহর। যেথায় আবৃত্তি কালিন্দিনী রে রাজহংস কেলি করে। যেথায় আবৃত্তি কালিন্দিনী রে রাজহংস কেলি করে। সবাই মিলে বৃন্দাবন ধাম কি, রাধানাথ কি, মদন মোহন কি, বৃন্দাবন পতি কি, উলুধ্বনি একবারে চলো দেখি মন, একবারে চলো দেখি কি বলবেন? হাতি ঘোড়া পালকি, হাতি ঘোড়া পালকি, আরে হাতি ঘোড়া পালকি জোরে, আরে হাতি ঘোড়া পালকি, এদিকে হাতি ঘোড়া পালকি, আরে হাতি ঘোড়া পালকি, আমরা হাতি ঘোড়া পালকি, আরে হাতি ঘোড়া পালকি। একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন, একবার চলো দেখি মন, একবার হরি হরি দেখি মন, বৃন্দাবন মনে করো এবার দেখি কারা কারা বৃন্দাবনে এলেন, কারা কারা বাস ফেল করলেন, ট্রেন ফেল করলেন। জয় রাধে। তুমি একা এসেছো মায়েরা? বৃন্দাবনে রাধে বললে বলতে হয় রাধে রাধে। যারা যারা ঠিকানা খুঁজে পাননি ঠিকানা খুঁজে নিয়ে আসুন। জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে। তাহলে চলুন বৃন্দাবনে যখন এলেন একটু রাধারানীর ভজন হবে তো একটা, শুনবেন? হ্যাঁ আচ্ছা, একটি হিন্দি ভজন, ব্রজভূলি ভাষায় ভজন। তাহলে এই ভজনটি শুনুন, না বুঝতে পারলে আমি বুঝিয়ে দেবো মা। আর আপনাদের সবাইকে আমার সঙ্গে গাইতে হবে, গাইবেন তো? আগের মতো ভুল হবে না তো? তাহলে চলুন মায়েরা, রাধা ভজনটি আমরা গাই। এটি চিত্র বিচিত্র মহারাজ গেয়েছে সেই ভজন। রাধে রাধে। राधे तेरी चरणों की
मिल जाए ऐसी बर दो राधे मेरा जन्म सफल हो जाए। তাই সকলে মিলে আমার সঙ্গে দুটি বাহু তুলে বলবেন, কি বলবেন? বলো জয় রাধে जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। নিন সকলে মিলে বলবেন, হ্যাঁ বলুন জয় রাধে जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलून। जोरे जोरे जय राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे बोलो। नाम मेरी राधा रानी का, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है, मेरे बाके बिहारी ने उसे अपना बनाया है। वो मेरे बाके बिहारी ने उसे अपना बनाया है। बोलो परम पावन श्री राधा नाम की 1 2 3 4 उलूद मेरी राधा रानी का जिस जिसने गाया है, मेरी राधा रानी का जिस जिसने गाया है। কি বলছে মা? আমার রাধা রানীর নাম যে যে বদনে বলেছে, আপনারা বললেন না জয় রাধে জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, তাকে কি করেছে? তাকে আমার বাঁকে বিহারী মানে স্বয়ং ভগবান কৃষ্ণ নিজের করে নিয়েছে। বলো বাঁকে বিহারী লাল কি, गोपेश्वर महादेव की। ओ मेरे बाके बिहारी ने उसे अपना बनाया है। राधे जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे। श्री कृष्ण बोलो जय राधे। राधा रानी की, मदन मोहन की।
সবাই মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে সবাই মিলে আবার একবার বলুন, জয় রাধে জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, বলুন জয় রাধে জয় রাধে, হরি বলো, হরি জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে। বলো বৃন্দাবন ধাম কি, রাধা নাথ কি, মদন মোহন কি, বৃন্দাবন পতি কি, বলো রাধে রাধে। বেশ, তাহলে বৃন্দাবনে প্রবেশ করেছেন, এবার দেখুন বিষয়ের মধ্যে প্রবেশ করে যান। দেখুন আমাদের বৃন্দাবনে আসতে মনের কত ডাইভারসেশন হয়, মন কত চঞ্চল হয়ে যায়। একটা 8 বছরের ছোট্ট ছেলে সে কেমন বৃন্দাবনে এসেছে দেখুন। তার বাড়ি বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রামে। সেই বীরভূম জেলার কেন্দুবিল্ল গ্রাম থেকে পশ্চিম বর্ধমানের জামদহ গ্রামের পাঠশালায় সে পড়তে যেত। সকালবেলায় যেত, ফিরতে করতে এমন সময় হয়ে যেত, এই যে বিকেল কটা বাজে এখন, 4টে না, 4টে 5টার মতো হয়ে যেত। মানে যে সময় সবাই গরু বাছুর নিয়ে ঘরে ফিরে আসে, উত্তর গোষ্ঠীর সময়, ফেরত গোষ্ঠীর সময়। এখন 3:30 বাজে যদিও, তাহলে ফেরত গোষ্ঠীর সময় সে তখন ওই অজয় নদীর তীর ধরে ধরে বাড়িতে আসে। আসতে মা কথা নয়। এবার অজয় নদীর তীর ধরে ধরে যখন বাড়িতে আসছে, তখন সে মনে মনে চিন্তা করছে, সে একটা গাছের তলায় বসে আছে, মনে মনে চিন্তা করছে আমি কদম্ব বৃক্ষের তলায় বসে আছি। সে অজয় নদীর তীর ধরে ধরে আসছে, সে মনে মনে চিন্তা করছে আমি যমুনার তীর ধরে ধরে হাঁটছি। দূর থেকে রাখাল বালকগণ গোধেনু চারণ করিয়ে ফিরে আসছে ঘরে গরু বাছর নিয়ে, আর সে মনে মনে চিন্তা করছে কৃষ্ণ ভগবান শ্রীদাম সুদাম দাম বসুদাম সমস্ত সখাদেরকে সঙ্গে নিয়ে আজ গরু বাছর নিয়ে শ্যামলী ধবলে নিয়ে গোষ্ঠ থেকে বাড়ি ফিরে আসছে। এমন সময় সে মনে মনে আস্বাদন করছে সে বৃন্দাবনে আছে, তাই না? সে আছে কিন্তু বীরভূমে। কিন্তু আমরা কীর্তনিয়ারা যে বিষয়গুলো গাই, সেই বিষয়গুলো যদি আপনারা একটু মন দিয়ে আস্বাদন করেন, যদি অন্তরে অনুভূতির কলমটা চলে, যদি অন্তর দৃষ্টিটা সেখানে নিয়ে যান, যদি অন্তর দৃষ্টিটা সেখানে নিয়ে যান মা, তাহলে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো ছবির মতো আঁকা হয়ে যাবে। ছেলেটার বাড়ি বীরভূমে, সে বসে বসে চিন্তা করছে আমি অজয় নদীর ধারায় আছি, মনে মনে ভাবছে আমি যমুনার ধারায় আছি। সে একটা গাছের তলায় বসে আছে, মনে মনে ভাবছে আমি কদম্ব বৃক্ষের তলায় বসে আছি। দূর থেকে রাখাল বালকগণ গরু বাছুর নিয়ে ফিরে আসছে, সে মনে মনে চিন্তা করছে শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে ভগবান কৃষ্ণ আজ গোষ্ঠ থেকে ফিরছে। এমন সময় সে চোখটা বন্ধ করে আর আস্বাদন করছে কেমন ভাবে, হুস হুরর, ওরে কই রে, ওরে ধেনুগুলো ফেরা রে, ধেনুগুলো ফেরা। গরু বাছুর গুলোকে ডাকছে, সে চোখটি বন্ধ করে দেখছে কৃষ্ণ এমন হয়ে ডাকছে। কেমন কি বলছে, বলে তোরা চরা রে চরা রে ধেনু, একবারে বাজারে বাজারে বেনু। মায়েরা, আমরা যে বিষয়গুলো গাই একটু যদি মন দিয়ে শোনেন, কল্পনার মতো ছবি আঁকা হয়ে যাবে। একটু উলুধ্বনি মা, জোর করে মায়ের একটু উলুধ্বনি, জয় করে। তোরা চরা রে ধেনু, একবারে বাজারে বাজারে বেনু। তোরা চরা রে ধেনু, বাজারে বাজারে বেনু। বলে যত সব কোঠের রাখা, বলে যত সব কোঠের রাখা, বলে যত সব কোঠের রাখা, বলে যত সব কোঠের রাখা। একবার ফেরা রে ধেনু, বাজারে বাজারে বেনু। তোরা চরা রে বাজারে বাজারে বেনু। তোরা চরা রে বেনু, বাজারে বাজারে বেনু। যাবে মুখ বেনু দিয়া, সব ধেনুর নামে লইয়া,
ডাকিতে লাগিল উচ্চ স্বরে, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। উচ্চ ফেলি পিঠের উপরে, তোরা চড়ারে চড়ারে ধেনু, বাজারে বাজারে বেনু। হরি হরি চড়ারে চড়ারে ধেনু, বাজারে বাজারে ধেনু। বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে বাঁশি বাজে রে। বাঁশিটা যেই বেজে গেছে মা, মনটা একটু দিয়ে রাখো। বাঁশিটা যেই বেজে গেছে, যেই বাঁশিটা শুনেছে ওই 8 বছরের ছেলে জয়দেব, বাঁশিটা শুনেছে মনে মনে ভাবছে, ওরে বাঁশরিওয়ালা, ওরে বাঁশরিওয়ালা, যার বাঁশি এত সুন্দর, না জানি তাকে দেখতে আরো কত সুন্দর বাঁশরিওয়ালা, একটিবার আমাকে দর্শনে দিয়ে যা। ওরে বাঁশরিওয়ালা, তোর বাঁশি শুনে মন আমার আজ মনেতে নেই রে বাঁশরিওয়ালা। যখন বাঁশরিওয়ালা বলে কাঁদছে না মা, কাঁদছে না বাবা, তখন একটা 5 বছরের ছোট্ট ছেলে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে হাতে বাঁশিটা নিয়ে মাথায় পাগড়িটা বেঁধে বেরিয়ে এসে আর জয়দেবকে দেখে বলছে, পেন নাম হই গো দাদা গোসাই, ভালো আছো তো? বলে এই রাখাল, তুই আমাকে চিনিস নাকি? বলে হাই দেখো, তোমাকে চিনবো না, তোমার নাম তো জয়দেব গোস্বামী, তোমার পিতার নাম তো ভোজদেব গোস্বামী, তোমার মাতার নাম তো আশা দেবী, কেউ কেউ বলেন মায়া দেবী। আচ্ছা তুমি কাঁদছো কেন? জয়দেব বলছে, আমি একটা বাঁশি শুনছি, বাঁশিটা কে বাজাচ্ছিল আমি জানি না, তবে তার বাঁশি শুনে মন আমার আজ মনেতে নেই রাখা। বারবার মনে হচ্ছে যেন বাঁশরিওয়ালার চরণ দুখানা আমার হৃদয় বক্ষে ধারণ করি। বলে হাই দেখো, কে বাঁশি বাজাচ্ছিল তুমি জানো না? বলে না। বলে কার হাতে বাঁশি দেখছো? বলে কেন তোর হাতে, তুই বাজাচ্ছিলি? বলে হ্যাঁ গো, আমার কাজই তো বাঁশি বাজানো আর গরু চড়ানো। হরি হরি। বলে আচ্ছা রাখাল, তুই যদি বাঁশি বাজাচ্ছিলি রাখাল, তাহলে একটিবার আমাকে বাঁশি শুনিয়ে আনন্দ দে না রাখাল, একটিবার দে। বলে দেখো, এই পৃথিবীটার আর একটা নাম হচ্ছে দুনিয়া। দেওয়া আর নেওয়া নিয়ে হলো দুনিয়া। দেওয়া হলো পুরুষের কাজ, নেওয়া হলো প্রকৃতির কাজ। যে দেয় সে আধেও, যে নেয় সে আধার। আমি তোমাকে বাঁশি শুনিয়ে আনন্দ দেব, তুমি কি দেবে টাকা পয়সা? ওতে হবে না। বলে তাহলে তোর কি চাই বল? বলে দেখো, আমি শুনেছি তুমি অনেক বড় পণ্ডিত হতে চলেছো, তোমার হৃদয়ে, তোমার অন্তরে অনেক অনেক অর্থ ভান্ডার, অনেক শব্দ ভান্ডার। তাই এক কাজ করো না গো, তুমি আমাকে একটা ভালো দেখে নাম দিয়ে দাও না গো। বলে এই রাখাল, তোকে তো জগতে সবাই চেনে, তোকে আবার নতুন করে কি নাম দেবো রে? বলে দেখো, জগতে আমাকে যে যা নামে চিনে চিনুক, তুমি আমাকে এমন একটা স্পেশাল নাম দাও, যে নামটি শুনলে আমার যেন মন প্রাণে ভরে যায়, যে নামে আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিনও ডাকেনি, সেই নাম আমাকে তুমি দাও। বলে আচ্ছা ঠিক আছে, তোকে নাম দেবো তো, ঠিক আছে, তুই এই গাছের তলায় গিয়ে যে উঁচু ঢিবি মতো আছে, ওই ঢিবিটার ওপরে একটু বাঁকা হয়ে দাঁড়া, আমি তোকে দেখি, তারপর আমি তোর নামটা লিখছি। এই বলে মা যেই বলেছে, হাতে বাঁশিটা নিয়ে সেই রাখালে ছেলেটি ওই গাছের তলায় গিয়ে বাঁকা হয়ে দাঁড়ালো। আর যেই বাঁকা হয়ে দাঁড়িয়েছে, জয়দেব এমনি নাম লিখছে মা, একটু উলুধ্বনি। কি নাম লিখছে? নবীন নিরদশ্যাম
নীলন্দির লোচনম বল্লভী নন্দনং কৃষ্ণং নন্দন কৃষ্ণ বন্দে গোপাল রূপেণ তেরা বন্দে গোপাল রূপেণ বন্দে গোপাল রূপে নাম কি লিখবে মা? হাতের কলম হাতেই রয়ে যাচ্ছে, দুটো নয়নে শুধু অশ্রু বর্ষণ হচ্ছে মা। কেন? জয়দেব মনে মনে চিন্তা করছে, ওরে বাঁশরীওয়ালা, তোর যা রূপ, তোর যা রূপের অমৃত সুধা, আমি বারবার পুঁথির দিকে তাকিয়ে তোর নাম লিখতে যাচ্ছি, কিন্তু যতবার যে পুঁথির দিকে তাকাচ্ছি সেই সময়টার জন্য যে আমি তোর দর্শন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, আমি তোর নাম লিখতে পারছি না। রাখাল মানে কে মা? ভগবান কৃষ্ণ ভক্তকে পরীক্ষা করার জন্য এসেছে। আর ভগবানের রূপটা কেমন ভাবে বর্ণন হয়েছে? বলছে সৌন্দর্য জামৃত সিন্ধু তাহার তরঙ্গ বিন্দু, এক বিন্দু জগত ডুবায়, ত্রিজগতে যত নারী যার চিত্ত উচ্চগিরি, তাহে ডোবাই আগে উঠে ধায়, হরি হরি কৃষ্ণ রূপ শব্দ স্পর্শ সৌরভ ভয়া ধর রস, যার মাধুর্য কহনে না যায়, এক অশ্ব মোর মন মোর পঞ্চেন্দ্রিয়গণ, চড়ি পঞ্চ পাঁচ দিকে ধায়, চড়ি পঞ্চ হরি হরি দিকে তাই নাম কিছু লিখতে পারছে না, শুধু কাঁদছে মা। আর ওই বাচ্চা ছেলেটা ওই উঁচু ঢিবির উপর দাঁড়িয়ে থেকে বলছে, নাম কিছু লিখলে না কি করছো? হ্যাঁ, নাম কিছু লিখলে কি করছো? দেখছে শুধু অঝর নয়নে কেঁদে যাচ্ছে। তাই ওই বাচ্চা ছেলেটা কি করেছে, রাখাল ওই উঁচু ঢিবি থেকে তড়াক করে লাফ মেরে আর কথা আরম্ভ করেছে, রাখাল দাঁড়া, রাখাল দাঁড়া, রাখাল দাঁড়া, রাখাল দাঁড়া। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ না আমার সখাগণ সব দাঁড়িয়েছে, গরু বাছুর নিয়ে বাড়ি ফিরে যাবে। ইয়ার কি হচ্ছে? তোমাকে তো নাম দিতে বলেছি, নাম লিখবে না লিখবে না বলো? আমি এক্ষুনি চলে যাব। এই চলে যাব বলে যেই পাটা বাড়িয়েছে, আর জয়দেব গোস্বামী অমনি কলমটা ধরেছে। কলমটা ধরে কি লিখছে মা? চঞ্চল চরণ সচকিত নয়ন, চঞ্চল চরণ সচকিত নয়ন, চঞ্চল চরণ সচকিত কুঞ্চিত চারু কেশপাশ, কুঞ্চিত চারু কেশপাশ, কুঞ্চিত চারু কেশপাশ, কুঞ্চিত চারু কেশপাশ, বিম্বাধর মুরলীর নাদম সুন্দর সচকিত হাসম। বলে তোমায় নাম লিখতে বললাম, তুমি এইসব কি লিখলে? বলে না রে, তুই যখন দৌড়ে দৌড়ে যাচ্ছিস তখন তোর দেখে মনে হলো চঞ্চল চরণম, আর কি এদিক ওদিক তাকাচ্ছিস তাই আমি লিখলাম চকিত নয়নম, আর কি কুঞ্চিত চারু কেশপাশম, তোর কাঁধের পাশ দিয়ে কোকড়ানো কোকড়ানো চুলগুলো নেমে গেছে তাই আমি লিখলাম। আর কি লিখলে? বিম্বাধর পর মুরলীর নাদম সুন্দর সচকিত হাসম, মানে তোর দুটো ঠোঁটের মাঝখানে ওষ্ঠের মাঝখানে বাঁশিটা ধরা আর মুখে মৃদু মৃদু হাসি তাই আমি লিখলাম। বলে তোমাকে আমি নাম লিখতে বলেছি, তুমি এইসব শুরু করেছো? হ্যাঁ, তোমাকে নাম লিখতে বলেছে এইসব শুরু করেছো? আমি এক মুহূর্ত থাকবো না, আমি এই চললাম। আবার যেই পাতা বাড়িয়েছে আবার জয়দেব কলমটা ধরেছে। এবার কি লিখছে? কদম্ব মালা নবীনত মালা, কদম্ব মালা নবীনত মালা, কদম্ব মালা নবীনত মালা, কদম্ব মালা নবীনত মালা, অপরূপ ভাব বিলাস, অপরূপ ভাব বিলাস, অপরূপ ভাব বিলাস, অপরূপ ভাব বিলাস, নিন্দিত ভ্রমর সিঞ্চিত নপুর, কোটি তটে শোভে কৃত রাস।
বলে তুমি আমার নাম ভ্রমর দিলে নাকি? ভ্রমর যদি নাম দাও আমার নাম পছন্দ হয় না, আমি এক্ষুনি চলে যাব। বলে না রে রাখাল, আমি তোর নাম ভ্রমর দিইনি। তুই যখন চলছিস তোর চরণের নপুরগুলো যখন রুনুঝুনু করে বাজছে, তখন আমার কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? তখন আমার মনে হচ্ছে ভ্রমরে যেন কান ধরেছে অনুধ্বনি, ভ্রমরে যেন কান ধরেছে, গুনে 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 সুরে, 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 ভ্রমরে যেন কানে ধরেছে, গুনে 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 সুরে, গুনে 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 সুরে, ভ্রমর যেন কান ধরেছে, ভ্রমর যেন কান ধরেছে। বলে তোমাকে নাম লিখতে বলেছে, এইসব শুরু করেছো? আমি আর এক মুহূর্ত থাকবো না, নাম লিখবে কিনা বলে। বলে এইবারে তোর নাম আমি ঠিক লিখবো, আর একবার তুই বাঁকা হয়ে দাঁড়া। এই বলে মা কি করেছে, রাখাল ছেলেটা ওই গাছের তলায় গিয়ে বাঁকা হয়ে দাঁড়ালো। আর যেই বাঁকা হয়ে দাঁড়িয়েছে অমনি জয়দেব নাম লিখছে। মা কি নাম লিখছে? উলুধ্বনি। কেউ বা বলে কৃষ্ণ তোরে, কেউ বা বলে গোপাল, ওরে কেউ বা বলে নীলমণি, গোঠেরি রাখা, কেউ বা বলে কৃষ্ণ তোরে, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি, গোঠেরি রাখা, কেউ বা বলে কৃষ্ণ তোরে, কেউ বা বলে গোপাল, কেউ বা বলে নীলমণি, গোঠেরি রাখা, কেউ বা বলে নন্দের নন্দন, হরি হরি হরি, রাধিকা রম, কেউ বা বলে প্রাণের সখা যশোদা জীব, যশোদা জীব। বলে তুমি কি নাম দিলে? তুমি কি নাম দিলে? এগুলো তো কেউ বলে, তুমি কি নাম দিলে? বলে আজ থেকে আমি তোর নাম দিলাম কি? নীল মাধব। নীল মাধব রূপ ভাবি চাই দেবে কবি, নীল মাধব নামে দিল মনে মনে জপি, আমি মনে মনে বলছে এই খ্যাপা, আমি আজ থেকে তোর নাম দিলাম নীল মাধব, তোকে আমি ছোট করে মাধু বলে ডাকবো, ঠিক আছে? এইভাবে মা ভক্ত ভগবানের সঙ্গে বিরাট প্রেম হয়ে গেছে। সেই জয়দেব যখন পাঠশালায় যেত তখন তার পিতা বলতো খেয়ে নে, বলতো বাবা আমার খিদা লাগেনি, তুমি আমাকে খাবার বেঁধে দাও, আমি পাঠশালায় গিয়ে খাবো। এই বলে পাঠশালায় গিয়ে খাবার খেত না মা। পাঠশালা থেকে ফেরার পথে অজয় নদীর তীরে এসে ডাকে দিত, মাধু মাধু আই খেয়ে যাও মাধু, তোকে না খাইয়ে আমি যে খেতে পারি না মাধু, আর একটি বার খেয়েছে। ডাকতো মা, ভক্ত দিত ভগবানের বদনে, ভগবান দিত ভক্তের বদনে। বিরাট প্রেম হয়ে গেছে। এমন যখন প্রেম হয়ে গেছে কিছুদিন পরে দেখছে সেই মাধু রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর যখন জয়দেব আসবে সেই সময়টায় খুব কাঁদছে, খুব কাঁদছে বাবা। জয়দেব জিজ্ঞাসা করছে, এই মাধু তুই কাঁদছিস কেন? বলে না, তুমি আমাকে একটা সুন্দর দেখে নাম দিয়েছো তো? বলে হ্যাঁ, তা কি হয়েছে? বলে আমার ঘরে একটা বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটা শোনার পরে বলছে তোমাকে অত সুন্দর কে নাম দিয়েছে, আমাকে একটা নাম দিয়ে দিতে বলো না।
বলে আচ্ছা, নামটা তো আর লাড্ডু সন্দেশ নয়, আমাকে যে নামটা দিয়েছে সে আমাকে দেখে দিয়েছে, তাহলে তোকে যে নামটা দেবে তাহলে আগে সে তোকে দেখুক, তুই একবারে চ। বলে কই সেই মেয়েটা? বলে সেই মেয়েটাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে না কাঁদছে, কি করছে দেখো। এই মেয়ে, কি হয়েছে তোর? বলে ওকে কত সুন্দর নাম দিয়েছো, আমাকে একটা সুন্দর দিকে নাম দিয়ে দাও না তুমি। বলছে আচ্ছা ঠিক আছে, তোকে নাম দেবো তো, তুই দাঁড়া। এবারে যেই ওই মেয়েটি দাঁড়িয়েছে অমনি ওই মাধু কি করেছে, জয়দেব যেই পুঁথিটা খুলতে গেছে, খুলে নামটা দেবে ভালো করে দেখে, আর ওই মাধু কি করেছে, ওই জয়দেবের সামনে বাঁশিটা নিয়ে একবার এই বলে, এই কিসের চঞ্চল তুই, এত কিসের চঞ্চল, কি হয়েছে? বলে না না দাদা, দাদা গোসাই, আমি বলছি কি বলছিস তুই? না আমি বলছি কি যে আমি ওই মেয়েটার পাশে গিয়ে একটু বাঁকা হয়ে দাঁড়াবো, হরি হরি। বলে কেন রে, তোর মেয়ে দেখলেই কেন বাঁকা হয়ে দাঁড়াতে ইচ্ছা করে? কেন? বলে না, ধরো রাস্তার ধারে মা দুর্গা যদি দাঁড়িয়ে থাকে, মা দুর্গার যদি 10টা হাত না থাকে, মা দুর্গার যদি পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ না থাকে, মা দুর্গার যদি মহিষাসুর না থাকে, মা দুর্গার যদি সিংহ না থাকে, তাহলে কেউ কি বলবে ওটা মা দুর্গা? তাহলে আমি যদি এই মেয়েটার পাশে গিয়ে দাঁড়াই, তখনই তোমার অন্তরে অনুভূতির কলমটা চলবে, আর যখনই তোমার অন্তরে অনুভূতির কলমটা চলবে তখনই তুমি চিনতে পেরে যাবে মেয়েটিকে। মাগো, ভগবান আমাদের জন্য কত করুণাময় দেখুন, ভক্তকে সেই রূপ দর্শন করাবার জন্য ভগবান নিজে কত ছলাকলা করছে। তাই তো মহাজন এক পাশ থেকে দাঁড়িয়ে বলছে, কি বলছে? প্রভুকে তোমায় চিনিতে পারে, তুমি নাচে নালে পরে, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমি চিনেও চিনিনি তোমারে, কে তোমায় চিনিতে পারে, তুমি নাচে নালে পরে। প্রভুকে তোমায় তাই পারে, তুমি নাচে নালে পারে। মা তাই বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুই গিয়ে দাঁড়া। এবারে যেই গিয়ে ওই মেয়েটার পাশে যেই রাখাল ছেলেটি দাঁড়িয়েছে, ওই দাঁড়াবার সঙ্গে সঙ্গে চিনতে পেরে গেল মেয়েটাকে জয়দেব। কি নাম মেয়েটার? বলো মায়েরা, কি নাম? হ্যাঁ, আমার এই মা কি সুন্দর বললো, রাধা। তোরে কেউ বা বলে রাসেশ্বরী, কেউ বা বলে রাধা, যে নামেতে কালার বাসি আছে রে সাধা। বলে কি বলছো, আমি কে? বলে আমরা চিনতে পেরেছি তোমায়। বলে কে আমি? বলে বৃষভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি। উলুধ্বনি মায়েরা, অষ্ট সখীর শিরোমণি, বিনোদিনী রাধে রাধে। শ্যাম গরবের গরবিনী বৃন্দাবন বিলাসিনী। শ্যাম গরবের গরবিনী বৃন্দাবন বিলাসিনী। রমণী মুকুটমণি জয় জয় রাধে। ধ্বনি বৃষভানু রাজনন্দিনী রমণী মুকুটমণি, অষ্ট সখীর শিরোমণি। রমণী মুকুটমণি
বলছে কি নাম দিলে? বলে এই খেপা আজ থেকে তোর নাম দিলাম নীলমাধব ছোট করে মাধু, আর এই খেপি আজ থেকে তোর নাম দিলাম, কি নাম দিলে? মাধব প্রিয়া। তখন ওই মাধু এসে বলছে আরেকবার বলো দাদা গোসাই কি নাম দিলে? বলে মাধব প্রিয়া। বলে আরেকবার বলো। বলে মাধব প্রিয়া। বলে ঠিকই তো বলেছো, তো আমার প্রিয়াই বটে। বলে কি বললি তুই, কি বললি? বলে না 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 দাদা গোসাই, আমি বলছি কি আমরা দুহাত ভরে তোমাকে আশীর্বাদ করলাম, তুমি একদিন জগৎ বিখ্যাত পণ্ডিত রূপে জগতে প্রকাশিত হবে। 8 বৎসর বয়সে যুগল দর্শন হলো তোমার। 8 বৎসর বয়স থেকে 9, 10, 11 বৎসর বয়সে জয়দেব বিরাট পাণ্ডিত্য অর্জন করলো। তৎকালীন সময়ে একটা পণ্ডিতের নাম শুনতে পাওয়া যায়, তার নাম শ্যামদেব পণ্ডিত। সেই শ্যামদেব পণ্ডিতকে তর্কযুদ্ধে শাস্ত্র যুক্তিতে হারিয়ে জয়দেব বিরাট পাণ্ডিত্য অর্জন করলো। 11 বৎসর বয়সের পর থেকে 12, 13, 14, 15, 16 বৎসর বয়সে এসে জয়দেবের এমন উন্মাদ রোগ হলো বাবা, যে উন্মাদ রোগে পাগল সব ভুলে গেল, কিন্তু 3টে কথা মনে রাখলো। কি 3টে কথা? হলো কি? হরে কৃষ্ণ এই 3টে কথা পাগল কোনোদিন ভুলল না। তাই 16 বৎসর বয়সে ঘর ছেড়ে বীরভূমের গোটা শীর্ষ যৌনবাজার থেকে ঘুরতে ঘুরতে অদূরে চলে গেছে। আস্তে আস্তে যখনই চলে গেছে তখনই কেউ জিজ্ঞাসা করছে এই পাগল তোমার নাম কি? তাকেও একই কথা। এই পাগল তুমি কিছু খাবে? তাকেও একই কথা। এই পাগল তোমার বাড়ি কোথায়? তাকেও একই কথা। এইভাবে মা এই যখন একই উত্তর দেয় তখন কিছু লোক, বদমাইশ লোক, তাকে মেরে বার করে দিয়েছে। এই যে জায়গায় ছিল বার করে দিতে, জয়দেব কি করেছে, একটি গাছের তলায় বসে বসে পাখিরা গাছে কিচির মিচির করে ডাকছে। পাখিদেরকে ডেকে ডেকে বলছে ওরে তোরা চুপ কর, তোরা চুপ কর, যে কথা শোনার আসে কত যোগী ঋষি আছে ধ্যানে বসে, যে কথা ব্রহ্মা জপে চতুর্মুখে শিব জপেছে অবিরল। একেবারে আমার সঙ্গে আনন্দে একেবারে লৌরে মধুর হরিনা, মধুর হরিনা। জয়দেবে গাছের তলায় দিনে কাটাতে লাগে। আর কিছুদিনে যেতে না যেতে জয়দেবের পিতা ভজদেব গোস্বামী পুত্র অদর্শনজনিত রোগে রোগী হয়ে জয়দেবের পিতা দেহ ত্যাগ করেন। যখনই দেহ ত্যাগ করেছে তৎকালীন গীত গোবিন্দম কাব্যগ্রন্থে জয়দেবের একটা বন্ধুর খোঁজ পাওয়া যায়, যে বন্ধুটির নাম হলো পরাশর। সেই পরাশর জয়দেবকে খুঁজতে বেরোলো।